চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় পিতা হত্যার ঘটনায় দুই পুত্রকে গ্রেপ্তার করা হয়েছে। আলামত উদ্ধার বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিকেলে সিএমপির উপ পুলিশ কমিশনার কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সিএমপির বন্দর জোনের উপ কমিশনার শাকিলা সুলতানা। এ সময় পিতা নুরুল হক চৌধুরীকে হত্যার অভিযোগে অভিযুক্ত প্রবাসী দুই ছেলে মোহাম্মদ নিজামুদ্দিন ও মিজানুর রহমানকে হাজির করা হয়। চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। এ সময় তাদের কাছ থেকে একটি এয়ারগান, একটি রামদা ও একটি ছোরা উদ্ধার করা হয়। সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়। এর আগে পদুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জঙ্গল পদুয়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। তারা হলো কক্সবাজারের ঈদগাঁও এলাকার মাহমুদুল করিম, প্রকাশ মুকিত, সন্দ্বীপের ইয়াসিন আরাফাত ও পটিয়ার খায়রুল ইসলাম। পুলিশ জানায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ডাকাতদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে। চট্টগ্রামে গণ অধিকার পরিষদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে নগরীর চকবাজার মোড়ে যুব অধিকার পরিষদের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় চট্টগ্রাম মহানগর যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক শাহেদুল ইসলাম আগামীতে দেশবাসীকে গণ অধিকার পরিষদের পাশে থাকার আহ্বান জানান। এতে উপস্থিত ছিলেন মহানগর গণ অধিকার পরিষদের অর্থ সম্পাদক সেকান্দার হোসেন সানি, সাংগঠনিক সম্পাদক উসমান গনি, দপ্তর সম্পাদক রিয়াজ সহ গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। রাতের বাংলা নিচ্ছে আরো একটি বিরতি। ফিরছি কিছুক্ষণের মধ্যে, সঙ্গেই থাকুন।